তো এখন যেটা দেখাবো এই যে প্রোডাক্টস এর এগুলো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা, এডিট করা, ডিলিট করা এবং এগুলোকে টেমপ্লেটে শো করানো। তো এখন অ্যাক্টিভ করার জন্য আমরা চলে যাচ্ছি টেক্সট এডিটরে চলে যাচ্ছি। তো টেক্সট এডিটরের web.php এখানে আসার পরে এখানে ইনঅ্যাক্টিভ প্রোডাক্টস, তো ইনঅ্যাক্টিভ প্রোডাক্টসের এখানে আমরা ইনঅ্যাক্টিভ প্রোডাক্টস ক্লিক করলাম, এখানে Ctrl+C কপি করলাম, কপি করার পর এখানে আমরা রাউটে চলে যাচ্ছি। রাউটে গিয়ে এখানে একটা ফাংশন তৈরি করব। তো এখানে চলে যাচ্ছি, এখানে এন্টার দিলাম fun ফাংশন। তো ফাংশনের নাম দিয়ে দিচ্ছি এখানে নাম ইনঅ্যাক্টিভ প্রোডাক্টস। তো ক্যাটাগরি অ্যাক্টিভ যেভাবে ইনঅ্যাক্টিভ যেভাবে করেছি, ব্রাঞ্চ ইনঅ্যাক্টিভ যেভাবে করেছি, ঠিক একইভাবে এখানেও সেই একই কোড দেওয়া হয়েছে, শুধু নামগুলো পরিবর্তন করা হয়েছে। তো এখন আবার সেভ দিলাম, সেভ দিয়ে আবার এখানে যাচ্ছি অ্যাক্টিভ প্রোডাক্টস এখানে কপি করলাম, কপি করে আবার একটা ফাংশন তৈরি করব। তো এটার নিচে একটা ফাংশন তৈরি করছি fun ফাংশনের নামটা দিয়ে দিচ্ছি। তো নামটা দেওয়ার পর এখানে আবার কোডগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাক্টিভ প্রোডাক্টসের কোডগুলো দিয়ে দিলাম। যদি এগুলোর একটু ব্যাখ্যা দেই, মানে হালকাভাবে একটু কিছু বলে যাই। তো এখানে প্রোডাক্টস টেবিল প্রোডাক্টসটাকে আমরা ডাটা এখানে কানেক্ট করিয়েছি। তো কানেক্ট করার পর এখানে সাথে কি করছি, প্রোডাক্টস আইডি, এই যে প্রোডাক্টস আইডিটা এখানে আমরা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে কি হবে, আপডেট হবে প্রোডাক্ট স্ট্যাটাস, যেগুলো 0 থাকবে সেগুলো কি হবে, ইনঅ্যাক্টিভ হবে। প্রোডাক্ট স্ট্যাটাস আপডেট হবে, কি আপডেট হবে, যেগুলো 0 থাকবে সেগুলো ইনঅ্যাক্টিভ হবে। আর এখানে মেসেজের মাধ্যমে প্রোডাক্টস ইনঅ্যাক্টিভ সাকসেসফুলি, আর এখানে আমাদের রিডাইরেক্ট করে অল প্রোডাক্টসে নিয়ে যাবে। তো আবার এখানে কি করছি, অ্যাক্টিভ প্রোডাক্টসের এখানে টেবিলটাকে কানেক্ট করিয়ে দেওয়া হয়েছে। এরপর প্রোডাক্টস আইডিটাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এখানে যেহেতু অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ কোনগুলো, প্রোডাক্ট স্ট্যাটাস যেগুলো 1 থাকবে সেগুলোই আমাদের অ্যাক্টিভ হবে। এরপর মেসেজের মাধ্যমে একটা মেসেজ দেবে যে প্রোডাক্টস অ্যাক্টিভ সাকসেসফুলি, তারপর এখানে রিডাইরেক্ট করে অল প্রোডাক্টসে নিয়ে যাবে। তো এখন সেভ দিলাম, সেভ দিয়ে যদি একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে একটু যদি রিলোড দেই, তো রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে এখানে একটা অ্যাক্টিভ আছে, তো এটার উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখি এটা কি হয়, এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তো এইটাকে আবার যদি আমি এটার উপরে আবার যদি ক্লিক করি, তো এখানে ইনঅ্যাক্টিভ আছে, দেখি কি হয়, কোনো পরিবর্তন আসে কিনা। হ্যাঁ, আবার অ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে আমার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ঠিকঠাক মতো হচ্ছে। এরপর আমি চলে যাচ্ছি এডিটে। তো এডিটে যাওয়ার জন্য আমি আবার টেক্সট এডিটরে চলে যাচ্ছি। টেক্সট এডিটরে যাওয়ার পর এখানে রাউটটা ক্রিয়েট করতে হবে, রাউটটা এখানে দিয়ে দিয়েছি এডিট প্রোডাক্টস। তো এডিট প্রোডাক্টসে ক্রিয়েট করার জন্য এডিট প্রোডাক্টসের এখানে ক্লিক করলাম, এটাকে কপি করছি, কপি করে এখানে আমরা কন্ট্রোলারে যাচ্ছি, প্রোডাক্টস কন্ট্রোলারে চলে যাচ্ছি। তো প্রোডাক্টস কন্ট্রোলারে আসার পরে এখানে আমরা ফাংশনটা ক্রিয়েট করব, fun ফাংশন ক্রিয়েট করার, এখানে ফাংশনের নামটা দিয়ে দিলাম এডিট প্রোডাক্টস। তো এডিট প্রোডাক্টসে যে এখানে যে কোডগুলো, আমরা কোডগুলো দিয়ে দিচ্ছি। তো এডিট প্রোডাক্টসের এখানে কোডগুলো দিয়ে দিলাম। তো এই কোডগুলো সবই পূর্বের যেভাবে আমরা করেছি, প্রোডাক্টস যেভাবে করেছি, ক্যাটাগরি যেভাবে করেছি, ব্র্যান্ড যেভাবে করেছি, ঠিক একইভাবে এডিট প্রোডাক্টসও সেই একই, কোনো ধরনের পরিবর্তন নেই, শুধু নামগুলো পরিবর্তন। এখানে যেহেতু আমরা নির্দিষ্ট আইডি নিয়ে কাজ করতেছি, এজন্য আমরা ফার্স্টের মাধ্যমে শুধু একটা ডাটা নিয়ে আসছি। আর এখানে কি করছি, টেবিলটাকে কানেক্ট করিয়েছি প্রোডাক্টস আইডি, যেখানে একটা নির্দিষ্ট আইডি নিয়ে কাজ করতেছি, আর আইডিটাকে আমরা এখানে দিয়ে দিয়েছি প্রোডাক্টস আইডিটাকে। আর এখানে বাকি যেভাবে যা কিছু আছে এভাবে সব পূর্বে যেভাবে করেছি ঠিক একইভাবে, ক্যাটাগরি যেভাবে করেছি, ব্র্যান্ড যেভাবে করেছি ঠিক একইভাবে, কোনো ধরনের পরিবর্তন নেই। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে কি আছে, এই অ্যাডমিন লেআউট, আর অ্যাডমিন লেআউট এখানে এডিট প্রোডাক্টস, এই পেজটা আমরা এখানে এডিট প্রোডাক্টস, আমাদের এই পেজটা আমাদের এখানে তৈরি করা আছে। শুরুতে আমরা তৈরি করেছিলাম এডিট প্রোডাক্টস। তো এডিট প্রোডাক্টসে আমাদের এডিট প্রোডাক্টসে কোনো আমরা কিছু এখানে কোড লিখি না, তো আমরা এখানে কোডটা দিয়ে দিচ্ছি। তো এটাকে সেভ দিলাম। তো এখন যদি একটু বলি যে এডিট প্রোডাক্টসটা, যে আমরা যে অ্যাড প্রোডাক্টসটা যেভাবে করেছি ঠিক একইভাবে, আমরা অ্যাড প্রোডাক্টসটা যেভাবে করেছি ঠিক একইভাবে আমরা এডিট প্রোডাক্টসটাও করেছি। তো এখানে একটু পরিবর্তন যেটা রয়েছে, আমি সেই পরিবর্তন যেটা মানে অতিরিক্ত যেটা করেছি সেইটাই আমি শুধু বলবো। এখানে আমরা আপডেট প্রোডাক্টস, এখানে রাউটটা দিয়ে দিয়েছি আমরা আপডেট প্রোডাক্টস, আর যেহেতু আমরা নির্দিষ্ট একটা আইডি নিয়ে কাজ করব, সেই জন্য আমরা এখানে অল প্রোডাক্টস ইনফোস থেকে আমাদের প্রোডাক্টস আইডিটা চলে আসবে। এরপর আমরা এখানে ইএনসি টাইপটা দিয়ে দিয়েছি, যেহেতু আমরা এখানে ইমেজ নিয়ে কাজ করব।
তো এখানে অল প্রোডাক্টস ইনফোস এইটা যদি আমরা একটু দেখি, এখানে দেখেন এই যে অল প্রোডাক্টস ইনফোস আছে, এইটাই আবার এখানে আসার পরে এখানে ভেরিয়েবলে রূপ নিয়েছে। তো এখানে যে অল প্রোডাক্টস ইনফোস আছে, এই অল প্রোডাক্টস ইনফোসটাই আবার এখানে আসার পরে এখানে এই ভেরিয়েবলে রূপ নিয়েছে। তো এখানে এরপর আর যেটা করা হয়েছে, এখানে নেম ছিল, তো নেমের পরে সাথে সাথে এখানে শুধু প্রত্যেকটাই নেম তো দেওয়া আছে। আর এখানে আমরা এই যে প্রোডাক্টস সব প্রোডাক্টসগুলো শো করানোর জন্য আমরা ব্লেড সিনট্যাক্স ব্যবহার করেছি। এখানে অল প্রোডাক্টস ইনফোসের মধ্য থেকে আমরা প্রোডাক্টস নেমটাকে নিয়ে আসছে এখানে। এই আবার এখানে কি করেছে, এখানে যেটা করা হয়েছে ফর ইচ লুপ চালানো হয়েছে, পিএইচপির মাধ্যমে ফর ইচ লুপ চালানো। এটা আগে ওখানে একই ছিল, যা কিছু আছে সব একই আছে। তো এখানে তেমন কোনো পরিবর্তন নাই। আর যেগুলো আছে এখানে যেমন দেখেন এই প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, আচ্ছা এই যে এখানে এগুলোকে আমরা মাঝখানে দিয়ে শো করেছি। তো এগুলো মানে ওই যে ব্র্যান্ডস যেভাবে করেছি, ক্যাটাগরি যেভাবে করেছি ঠিক একইভাবে শো করিয়েছি। তো এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর কি হবে, এখানে সেভ প্রোডাক্টসে যখন এখানে ক্লিক করবে, তো আমাদের এখানে কোথায় যাবে, যাবে আমাদের এই যে আপডেট প্রোডাক্টসে, এই রাউটে চলে যাবে আপডেট প্রোডাক্টসে। তো আপডেট প্রোডাক্টসে যাওয়ার জন্য আমরা কি করব, এখন আপডেট প্রোডাক্টসে আমরা web.php থেকে রাউটটা ক্রিয়েট করব। তো যদি আমাদের ওই আপডেট প্রোডাক্টস এখানে রাউটটা ক্রিয়েট করা আছে, তো ক্রিয়েট করার পরে এখানে আপডেট প্রোডাক্টস এইটাকে কপি করলাম, কন্ট্রোল সি, কপি করার পরে এই এখানে কপি করে আমরা কন্ট্রোলারে যাচ্ছি। কন্ট্রোলারে গিয়ে প্রোডাক্টস কন্ট্রোলারে গিয়ে একটা ফাংশন ক্রিয়েট করেছি, fun ফাংশন, ফাংশনের নামটা দিয়ে দিচ্ছি এখানে এই আপডেট প্রোডাক্টস। তো আপডেট প্রোডাক্টস এখানে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে আমরা এখানে কোডগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে আমি আপডেট প্রোডাক্টসের যে এগুলো আছে, এখানে আপডেট প্রোডাক্টসের আমি কোডগুলো লিখে দিয়েছি। এখানে যদি একটু দেখেন এই আপডেট প্রোডাক্টসে আমি কোডগুলো আমি এই যে উপরে যে আমার এখানে এই যে সেভ প্রোডাক্টসের যে কোডগুলো ছিল, এখান থেকে আমি সবগুলো কপি করে নিয়েছি। এখান থেকে কন্ট্রোল, এখানে যদি একটু দেখেন, আবার একটু উপরে যাই, এখানে এই থেকে শুরু করলাম আর এখানে এই শেষ, এই মধ্যখানে যতগুলো কোড ছিল আমাদের এই যে সেভ প্রোডাক্টসের, এই সবগুলো আমি এখানে কপি করে এখানে নিয়ে আসলাম, এই নিচের এখানে কপি করে নিয়ে আসলাম। তো পরিবর্তন যতটুকু আমি শুধু সেইটুকুই বলবো, বাকিটুকু আর বলবো না। তো এখানে পরিবর্তন যতটুকু দেখা যায়, এখানে এই যে লাইনটা, শুধু এই লাইনটা পরিবর্তন, এই লাইনটা পরিবর্তন, আর এখানে এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন এখানে পরিবর্তন আছে, মানে এছাড়া আর কোনো পরিবর্তন নাই। আর এখানেও এই দুইটা লাইন পরিবর্তন, এই দুটো লাইনের ব্যতিক্রম আছে, আর বাকি যা আছে সব ঠিকঠাক মতো আছে। এখানে আমাদের এক প্রোডাক্ট ছিল, এখানে আমরা অল প্রোডাক্ট দিয়েছি, এই সবকিছু ঠিকঠাক আছে, এছাড়া কোনো পরিবর্তন আপাতত নেই। যদি একটু দেখেন কোনো পরিবর্তন এখানে দেখতে পাবেন না। আর এখানে রিকোয়েস্টের মাধ্যমে রিকোয়েস্ট প্রোডাক্টস আইডি, এখানে এইটা একটু দেওয়া আছে, রিকোয়েস্ট আর প্রোডাক্টস আইডি, নির্দিষ্ট যেহেতু আইডি নিয়ে কাজ করব সেহেতু আমাদের এইটা দেওয়া আছে। এই তো এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে এখন যদি আমি একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি আমি একটু এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করলাম, এখানে সবকিছু আমার শো করতেছে। তো এখানে কত নাম্বার আইডি, এটা 17 নম্বর আইডি। তো 17 নম্বর আইডিতে আমি এখানে দিয়ে দেব ইউ, এখানেও ইউ দিয়ে দিচ্ছি। এখানে 5000 আছে, 4000 দিয়ে দিচ্ছি। এখানে একটা ছবি অ্যাড করে দিচ্ছি, এই ছবিটা দিয়ে দিই 5, এখানে 4 দিয়ে দিই। গ্রিন আছে, এখানে ব্ল্যাক দিয়ে দিই। প্রোডাক্ট স্ট্যাটাসটা এখানে ক্লিক করে দিলাম, সেভ প্রোডাক্টস। আচ্ছা এখানে যেটা বলতে সিলেক্ট ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা হয়নি, তো আবার ব্যাকে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, এটা ক্লিক করে রাখি। আর এখানে ক্যাটাগরিটাকে সিলেক্ট করা হয়নি, তো আমি ক্যাটাগরিটাকে এখানে যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দিই আপাতত। এই ক্যাটাগরিটা ক্লিক করে দিলাম, আর এখানে আবার একটু দিতে হবে কারণ ব্যাকে আসছি পর আমার এগুলো চেঞ্জ হয়ে গেছে। তো বাকি সব ঠিকঠাক মতো আছে। তো এখানে সেভ প্রোডাক্টসে ক্লিক করলাম, এই যে আমার এখানে কত নাম্বার আইডি ছিল, 17 নাম্বার আইডি এখানে দেখা যাচ্ছে। একটা বিষয়, এখানে আমার যেহেতু একই নামে এই দুইটা আইডি, মানে দুইটা ছবির নামই এক, এই জন্য আমার এই এখানে একই দুইটাই আমার এখানে শো করছে। আচ্ছা এখানে আমি এডিট করে এই ছবিগুলো অ্যাড করে নিয়েছি। তো এখন ডিলিটের কাজ করব, ডিলিটের জন্য আমি চলে যাচ্ছি আবার টেক্সট এডিটরে। তো টেক্সট এডিটরে যাওয়ার পরে এখানে রাউটটা ক্রিয়েট করা আছে, ডিলিট প্রোডাক্টস, এগুলো আমি প্রথমেই সবগুলো পরিবর্তন করে রেখেছিলাম। তো ডিলিট প্রোডাক্টস কপি করলাম, কপি করে এখানে প্রোডাক্টস কন্ট্রোলারে চলে যাচ্ছি।
তো যাওয়ার পর এখানে একটা ফাংশন ক্রিয়েট করব, fun ফাংশন, ফাংশনের নামটা দিয়ে দিচ্ছি ডিলিট প্রোডাক্টস। তো এখানে আমি কোডগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে যেটা করেছি ডিলিট প্রোডাক্টসের এখানে নির্দিষ্ট একটা আইডি নিয়ে কাজ করতেছি, এই জন্য আমরা নির্দিষ্ট আইডি দিয়ে দিচ্ছি। আর টেবিলটাকে ডাটাবেজের টেবিলটাকে কানেক্ট করেছি টেবিল প্রোডাক্টসটাকে। আর হোয়ার প্রোডাক্টস আইডি নির্দিষ্ট এই আইডিটা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে কি হবে, যেহেতু একটা আইডি আমাদের ডিলিট হবে এই জন্য এখানে ডিলিটটা দিয়েছি। আর আপডেটের সময় দিয়েছিলাম আপডেট আর ডাটা এখানে। আচ্ছা, আর এখানে শুধু ডিলিট, এখানে মধ্যে কিছু দেওয়ার দরকার নেই। এবার সেশনের মাধ্যমে একটা পুট মেসেজ শো করিয়েছি ডিলিট সাকসেসফুল, প্রোডাক্ট ডিলিট সাকসেসফুল। এবার রিডাইরেক্ট করে অল প্রোডাক্টসে চলে যাবে। তো সেভ দিলাম। সেভ দিয়ে আবার ব্রাউজারে চলে যাচ্ছি। তো ব্রাউজারে যাওয়ার পর এখানে আমি 13 নম্বর যে আইডিটা আছে, আচ্ছা 13 নম্বর না, আমি এখানে 17 নম্বর যে আইডিটা আছে 17 নম্বর আইডিটা আমি ডিলিট দেবো। তো 17 নম্বর আইডিটাকে ডিলিট দিচ্ছি। 17 নম্বর আইডি প্রোডাক্ট ডিলিট সাকসেসফুল। দেখি আমার 17 নম্বর আইডি কি এখানে আছে কিনা। না, এখানে 17 নম্বর আইডি আমার নেই। তো এখন মানে আমার ডিলিটটা কমপ্লিট। তো আমি এগুলো করব কি, এখানে যেগুলো আছে আমি এগুলোকে আমি যে টেমপ্লেটের এখানে আমি শো করাবো। এখানে 6টা আছে, এখানে আমি এগুলোকে শো করাবো। তো এগুলোকে শো করানোর জন্য আমি চলে যাচ্ছি আবার টেক্সট এডিটরে যাওয়ার পর এখানে যাব পেজেসের ভিতরে হোম কন্টেন্ট। এই হোম কন্টেন্টের ভিতরে আমার এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো আমার কোথায় আছে, পেজেসের ভিতরে হোম কন্টেন্ট। তো হোম কন্টেন্টের ভিতরে আছে। তো আমি এটাকে একটা সিলেক্ট করে নিই, আমি একটা রাখবো এখান থেকে। একটা রাখার পরে এখানে বাকি যতগুলো যা আছে সবগুলোকে ডিলিট দিয়ে দেবো। এখানে ধরলাম, এখানে এই শেষ। তো আমি এগুলোকে সব করে নিচ্ছি, ভিতরে ক্লোজ করে নিচ্ছি সবগুলোকে, শুধু একটা রাখবো আর বাকিগুলোকে সব করে দিচ্ছি। আচ্ছা, এগুলোকে এখন বাদ দিলাম। তো এখানে এইটা শেষ, এই শুরু শেষ। আচ্ছা, এখানে সেভ দিলাম। সেভ দিয়ে যদি এখন একটু রিলোড দেই, দেখি কি পরিবর্তন আসে কিনা কিছু। হ্যাঁ, তো আমার সবগুলো চলে গেছে, শুধু একটা আছে। তো এখন যেটা করতে হবে আমার এখানে S2 পরে, এই যে S2 পরে এই ডিপ এখানে আর ডিপটা এখানে, এর মধ্যে আমি কি করব, ফর ইচ লুপটা চালাবো। আর এখানে এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাকে আমি এখানে শো করাবো, মানে এখানে প্রাইসটাকে শো করাবো আর এখানে এই যে প্রোডাক্টসের নামটাকে শো করাবো। ঠিক সেম ভাবে এখানে এই একই H2 এর ভিতরে এখানে এখানে প্রাইসটা শো করাবো আর এখানে নেমটা শো করাবো। তো এখানে দুইটা কেন, আসলে দুইটার কারণ হচ্ছে আমরা দেখেন এখানে স্বাভাবিকভাবে কার্সরটা যদি আমি এখানে সরিয়ে রাখি তাহলে এখানে $56 দেখা যাচ্ছে আর প্রোডাক্টসের নামটা দেখা যাচ্ছে। আবার এখানে কার্সরটা নিয়ে আসলে আবার দেখা যাচ্ছে $56 আর এখানে এই প্রোডাক্টসের নামটা। তো এই জন্য আমরা এখানে দুইটা ব্যবহার করতে হয়েছে। তো এখানে আমি লুপটা মানে এখানে যেভাবে চালাবো আমি লুপের কোডগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কি করলাম, এখানে কোডগুলো দিয়ে দিলাম। এখানে কি করেছি, যেটা এইমাত্র বলেছিলাম, PHP এখানে শুরু করেছি আর এখানে PHP শেষ করেছি। আবার এখানে PHP শুরু করেছি, এখানে PHP শেষ করেছি। মাঝখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেট, স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট এখানে 5 নাম্বার লাইনে আর 31 নাম্বার লাইনে মানে 31 নাম্বার লাইনে এখানে ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট। তো এর মধ্যে আমরা কি করেছি, ফরেস্টের লুপটা চালিয়েছি, এখানে ফরেস্ট লুপ চালানো হয়েছে। তো প্রোডাক্টস ইনফো, এই প্রোডাক্টস ইনফোটা আমরা কোথা থেকে নিয়েছি সেটা একটু পরে দেখাচ্ছি। আর এরপর এই প্রোডাক্টস ইনফোর মধ্যে যত ভ্যালু আছে সেই ভ্যালুগুলো মানে এখানে যা কিছু আছে সব কিছু এই ভ্যালুর মধ্যে আছে। তো আমরা পরবর্তীতে কি করেছি, এই ভ্যালুর মধ্য থেকে আমরা প্রোডাক্টস প্রাইসটাকে শো করেছি আর ভ্যালুর মধ্য থেকে প্রোডাক্টস নেমটাকে শো করেছি। আবার এখানে ভ্যালুর মধ্য থেকে প্রোডাক্টস প্রাইস, ভ্যালুর মধ্য থেকে আবার প্রোডাক্টস নেম, এছাড়া আর কোনো পরিবর্তন নেই। এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে এখানে এই যে প্রোডাক্টস ইনফো, তো এই প্রোডাক্টস ইনফো আমরা আসলে এটা কাজ করতেছি কোনটার ভিতরে, এই যে হোম কন্টেন্টের ভিতরে, পেজেসের ভিতরে হোম কন্টেন্ট। তো আমাদের হোম কন্টেন্টের যে রাউটটা, সেই রাউটে যদি আমরা যাই, আবার দেখেন এই যে হোম কন্টেন্টের জন্য আমাদের কি ছিল, হোম কন্ট্রোলার। তো আমাদের হোম কন্ট্রোলার এই যে ইন্ডেক্সের, তো আবার এখানে যাচ্ছি তো এখানে আমাদের হোম কন্টেন্ট আমরা কি করেছি, এই যে হোম কন্ট্রোলারের মধ্য থেকে আবার হোম কন্ট্রোলারে যাচ্ছি, এই যে এখানে ইন্ডেক্স, এই যে হোম কন্ট্রোলার। তো এই হোম কন্ট্রোলারে যদি একটু যাই, দেখি হোম কন্ট্রোলারটা একটু করে রাখি। হোম কন্ট্রোলার কোথায়, এই যে হোম কন্ট্রোলার।
তো হোম কন্ট্রোলারের ভিতরে পেজেসের ভিতরে এই যে হোম কন্টেন্ট যেটা আমরা একটু আগে দেখিয়েছি, যেটা শো করেছে এই যে হোম কন্ট্রোলার। আবার দেখেন এই যে পেজেসের ভিতরে হোম কন্টেন্ট, পেজেসের ভিতরে হোম কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি, এই যে হোম কন্টেন্ট। তো এখানে এই কোডটাকে আমরা মিনিমাইজ করে রাখছি। মিনিমাইজ করে আমরা কি করব, ইনার জয়েন মানে জয়েন করাবো। জয়েন করানোর পর আমরা জয়েন করানোর কোডগুলো দিয়ে দিচ্ছি এবং অন্যান্য যে কোডগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। তো সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যদি একটু দেখেন এখানে দুটো বিষয় মানে এখানে একটু লক্ষণীয় যে বিষয়গুলো, এখানে আমরা কি এই যে জয়েন যে 3টে লাইন ছিল আমরা পূর্বে যে জয়েন করিয়েছিলাম এই যে হোম কোন কোন প্রোডাক্ট কন্ট্রোলারে, এখানে একটু যদি উপরের দিকে যাই এই যে দেখেন এখানে যে আমরা এই যে 4টা লাইন 1 2 3 4 এই যে এখানে যে কটা লাইন আছে এই লাইন কটাই আমরা এখানে নিয়ে আসছি। এই যে এই ডিবি টেবিলের সাথে কানেক্ট করেছি টেবিল, আর এখানে শো ফিচার আইটেম এই ভেরিয়েবলের ভিতরে রেখেছি। রাখার পরে এখানে যে 4টা ছিল লাইন ছিল সেই 4টি লাইন কিন্তু একটা লাইন অতিরিক্ত, কারণ এখানে আমরা লিমিট দিয়ে দিয়েছি যে আমাদের কয়টা প্রোডাক্ট ওখানে শো করবে। আর এখানে কি করা হয়েছে যে এখানে এই যে টেবিল হোয়ার টেবিল প্রোডাক্টস স্ট্যাটাস 1 যেগুলো আসলে মানে স্ট্যাটাস 1 যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলোই এখানে শো করবে। আর কয়টা শো করবে, 9টা পর্যন্ত শো করবে, এই 9টা পর্যন্ত শো করবে। আর এখানে যেগুলো আছে সব আগের মতোই আছে। তো একটু চেঞ্জ যেটা আছে এখানে পেজেসের ভিতরে মানে হোম কন্টেন্ট, পেজেসের ভিতরে কোথায় এই যে পেজেসের সাথে পেজেসের হোম কন্টেন্ট। আচ্ছা, এগুলো একটু যেভাবে আছে এগুলো একটু করে দেবেন। আর এখানে এই যে প্রোডাক্টস ইনফো আছে, এই প্রোডাক্টস ইনফোটাই হচ্ছে আপনার হোম কন্টেন্ট। এই যে প্রোডাক্টস ইনফো এখানে এসে ভেরিয়েবল হয়ে গেছে যেটা বলছিলাম আগে। এই তো এখানে একটা সেভ দিলাম। তো এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আবার ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে এখানে একটু রিলোড দেই। এই তো আমার এখানে যতগুলো যা কিছু আছে সবগুলো চলে আসছে। তবে আপনার এখানে মানে একটু সমস্যা দেখা দিতে পারে। সমস্যাটা হচ্ছে আপনার এখানে ভাঙা ভাঙা অবস্থা আসতে পারে। তো সেজন্য আপনাদের যেটা করতে হবে এখানে এই যে এখানে ইমেজের জন্য ইমেজ এসআরসি ইমেজ, এই যে ইমেজের জন্য যে লাইনটা এই লাইনটা একটু খেয়াল করবেন। এখানে ইমেজের জন্য ভিউ করানোর জন্য এই যে ইমেজটাকে আমরা এখানে ভিউ করেছি ইমেজ, এখানে এই কোডটা দিয়ে দিয়েছি। আর এই কোডটা দেওয়ার পাশাপাশি এখানে অ্যালার্টের মধ্যে ইমেজ দিয়েছি আর স্টাইলের ভিতরে হাইট 200 পিক্সেল এইটা দিয়ে দিয়েছি। এই একটা অতিরিক্ত কাজ করেছি, তো এইটা একটু করে দেবেন। এইটা যদি আপনারা করে দেন তাহলে আর এই যে ভাঙা ভাঙা অবস্থা সেটা আর আসবে না। তো যদি এখানে এই ছবিগুলো আছে তো পরবর্তীতে আমি এই ছবিগুলো চেঞ্জ করে অন্য ছবি দিয়ে দেবো। তো আপনারা আপনাদের পছন্দের ছবিগুলো দিয়ে দেবেন। আর আরেকটা জিনিস খেয়াল করেন এখানে আমাদের কয়টা প্রোডাক্ট আছে 1 2 3 4 5 6 7 8 9 এখানে 9টা প্রোডাক্ট দেখাচ্ছে। যদি আমি এখানে লিমিটটা একটু যদি করে দেই, লিমিট এখানে 9 তো এখানে আমি 6 করে দিচ্ছি লিমিট। তো 6 করে দিলে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে রিলোড দেই। তো এখন কয়টা প্রোডাক্ট দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 এই 6টা প্রোডাক্ট এখন দেখা যাচ্ছে। এছাড়া বাকি কোনো প্রোডাক্ট দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে 6টা প্রোডাক্ট শো করেছে। তো আমার ডাটাবেজে কয়টা আছে? ডাটাবেজে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 মানে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, কিন্তু আমার সব প্রোডাক্টগুলো শো করতেছে না।